সব জায়গায় অযোগ্য অদক্ষ অপাত্রে দায়িত্ব দিচ্ছি আমরা। যিনি ফতুয়া দেওয়ার যোগ্য না তিনি ফতুয়া দিচ্ছেন, যিনি নেতা হবার যোগ্য না তিনি নেতা হচ্ছেন। মসজিদে ইমাম সাহেবের ফতুয়া চলে না, একার 420 যে হে ফতুয়া দেয়। যখন অযোগ্য অদক্ষ অপাত্রে দায়িত্ব অর্পণ করা হবে সেটাই আমানতের খেয়ানত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। অদক্ষ অযোগ্য অপাত্রে দায়িত্ব অর্পণ করা আমানতের খেয়ানত, এটা আমাদের সমাজে আছে। যিনি পীর হওয়ার যোগ্যতা রাখে না তিনি পীর হচ্ছে বাংলাদেশে। দাদা পীর বাবা পীর, নাতি জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ, হে হয়ে গেছে পিরানে পীর দস্তগীর। ঠিক কিনা? পিরানে পীর, যে পীর হওয়ার যোগ্য না সে পীর হচ্ছে। যে ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে না বাংলাদেশে তারাই ফতুয়া দেয়। মসজিদে ইমাম সাহেবের ফতুয়া চলে না, একার 420 যে হে ফতুয়া দেয়, তা লম্বা ফতুয়া। ইমাম সাহেবের কথা চলে না মেম্বরে। নামাজের সময় ঠিক করবে ইমাম সাহেব, সময় ঠিক করে মুসল্লি। ইমাম সাহেবের বয়ান লম্বা হলে দেখা যায় সভাপতি কাশি দেয়, সিগন্যাল দেয়, বয়ান খাটো করেন। এই সমাজের বল্টু চৌধুরীরা ঈদগাহে যেও ঝামেলা করে, রোজা তো একটাও রাখে না, আর ঈদগাহে যে প্রথম কাতারে বসে। জুমার দিন হাজার হাজার লোক, ইমাম সাহেব একটু নসিহত করতেছে, 5 মিনিট বেশি হইলেই বলে আরে খাটো করেন। বেটা তুমি একটা রোজাও রাখো নাই, তুমি চোর, তুমি ঈদগাহে আসছো কেন? এই ঈদগাহ তো তোমার না, রোজাদারের জন্য, ভোজদারের জন্য না। সব জায়গায় অযোগ্য অদক্ষ অপাত্রে দায়িত্ব দিচ্ছি আমরা। যিনি পীর হবার যোগ্য না তিনি পীর হচ্ছেন, যিনি ফতুয়া দেওয়ার যোগ্য না তিনি ফতুয়া দিচ্ছেন, যিনি নেতা হবার যোগ্য না তিনি নেতা হচ্ছেন। এটা আমানতের খেয়ানত। এটা কি? এটা কিয়ামতের বড় আলামত। যেখানে আমানত থাকে না সেখানেই হয় আদালত থাকে না। কথা বলেন, ন্যায় বিচার ইনসাফ ওখানে থাকে না, আমানত যেখানে থাকে না। আমার একটা গল্প মনে পড়ছে, বলবো? হ্যাঁ বলি, ছোট্ট করে বলি। এক পীর আর এক খলিফা রওনা দিছে, বুঝলেন? গেছে আজব দেশে। কোথায়? এটা গল্পের দেশ, এটা মানচিত্রে নাই, এটা গল্পের দেশ। ওখানে যে পীর আর মুরিদ তো অবাক। ওই দেশে সব জিনিসের এক দাম, স্বর্ণের যে দাম লোহার ওই দাম, রেশমের যে দাম তুলার সেই দাম, মূলা যত দর ঘিয়ে ভাজা খাজা তত দর, তেল যত টাকা সে ঘি তত টাকা সে। এখন পীর সাহেব দয় ইউনুস পড়তেছে, মুরিদকে হুজুর কি হয়েছে? কয় না এই দেশে বিচার নাই। বলে কেন? বলে কই বিচার আছে, সবকিছুর এক দর হয় কেমনে? এই দেশে বিচার। তা আমি ভাগলাম, কয় কেন? যে এই দেশে যে কোনো সময় বিপদ আসতে পারে। খলিফা কয় হুজুর থাকি তো আপনার সাথে ভালো ভালো খাইতে, আর এমন দেশে আইসা পড়লাম, এমন দেশে পৌঁছলাম যেখানে সব এক টাকা সের, জন্মের মতো ঘি কিনবো আর খাজা খাবো। আপনি আপনার পথ ধরেন, আমি আমার পথ ধরি। এখন মুরিদ কয় পীর তো চলে গেছে, কয় দেখ বিপদ আছে সামনে, এইরকম খাইয়া মরলেও শান্তি আছে। চলে গেছে পীর। ঘটনাচক্রে ওই দেশে এক চোর গৃহস্থের বাড়িতে চুরি করতে গেছে। দেয়াল ছিল দুর্বল, দেয়ালের আঘাতে চোর মারা গেছে। এখন সেই দেশে চোর চোরটা অ্যাসোসিয়েশন আছে। কি চোর চোরটা? ওরা সব মিছিল বের করছে যে একটা লোক অভাবের তাড়নায় চুরি করতেই পারে, তাই বলে গৃহস্থের দেয়ালে চোর মরবে তা তো মানা যায় না। চোরেরও তো একটা মানবাধিকার আছে। সে দেশে আদালত রায় দিছে, ঠিক আছে গৃহস্থকে গ্রেফতার করো। সে যদি ওয়ালটা মজবুত বানাইতো তো চোর চুরি করে সেফ এক্সিট, নিরাপদে যাইতে পারত বাড়িতে, লোকটা মরে না, বুঝলেন? গৃহস্থ আদালতে দাঁড়ায় বলে স্যার দোষটা আমার না,
দোষ আমার না, মিস্ত্রির দোষ। আসছে মিস্ত্রি, স্যার দোষ আমার না, ইটা ছিল 2 নম্বর। তুমি খালাস, ডাকো ইট ভাটাওয়ালারে ডাকো। আসছে, স্যার দোষ তো আমার না, যে শ্রমিক পানি আর মাটি ছানা করছে ও ঠিক মতো করে নাই। এবার ঠিক আছে, তোমরা সবাই খালাস, শ্রমিককে ডাকো। আসছে শ্রমিক, ক্ষুধার্ত, বুভুক্ষ, ও শরীরে গোশত নাই, শক্তি নাই, এজলাসে দাঁড়ায়া বাতাসে নড়তেছে। রায় ঘোষণা করা হলো, শ্রমিককে বলা হলো, তুমি যদি ঠিক মতো ইট বানাইতা দেওয়ালটা মজবুত হইত। দেওয়ালটা মজবুত হইলে চোর মারা যায় না, অতএব তোমার ফাঁসি। ক্ষুধার্ত মানুষ, ওর মুখে তো প্রতিবাদের ভাষাও নাই, ফাঁসিকে মেনে নিছে। এখন সে দেশে ফাঁসি কার্যকর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল ছিল ওইখানে, স্টেডিয়ামের মধ্যে রাজা, উজির, মন্ত্রী সব আসছে। ফাঁসির আগে ট্রায়াল হচ্ছে। ফাঁসির রশি যখন তার গলায় দিছে, দেখে গলা চিকুন, রশি মোটা। বুঝলেন না? কিন্তু আমানত নাই তো, সুবিচার নাই, বিবেকও, রশি টাইট দেওয়ার বুদ্ধি আর হয় না। গভর্নমেন্ট ঘোষণা করলো, এনএসআই, ডিজিএফআই সারা দেশে খোঁজো, বিচারের একটা রায় তো কার্যকর করতেই হবে। অতএব দেখো মোটা গলা কার আছে দেশে। এখন সারা দেশে ডিজিএফআই, এনএসআই, ওই দেশে তো গোয়েন্দা সংস্থা ছিল, তারা মানুষ পাইলেই ফিতা দিয়া গলা মাপে। ওই যে পীরের সোসা মুড়িটা এতদিন ঘি আর খাজা খাইছে, এতদিনে গলাটা 50 ইঞ্চি মোটা হচ্ছে। এর 2 হাতে হ্যান্ডকাপ আর ডান্ডা বেরি লাগায় তুলে আনছে। মূল ফাঁসির আগে ট্রায়াল দিছে। জল্লাদ রশি গলায় দিয়া কয়, স্যার মিয়া ফিল মিয়া, 100-এ 100, এটাই চলবে। এবার ফাঁসির মঞ্চে তাকে দাঁড় করানো হয়েছে। 2-4 মিনিট পর ফাঁসি। ঘুরতে ঘুরতে পিসাব আসছে, চোখের ইশারায় কয়, বলছিলাম এই দেশে আমানত নাই, ন্যায় বিচার নাই। তো ন্যায় বিচার নাই, বিপদ আছে, তোর বিপদে পড়লি নি। কয় বাবা, পরে জুতা দিয়া পিটেন, এখন বিপদ থেকে উদ্ধার করেন। পিসাব কয়, তুই চিন্তা করিস না, এই দেশে মরাও সহজ, বাঁচাও সহজ। এবার পীর হম্বিতম্বি করে আসছে, একে রাখো, কারো ফাঁসি হবে না, আজকে ফাঁসিতে ঝুললে আমি ঝুলবো। সব স্তব্ধ হয়ে গেছে, যে আমরা মোটা গলা খুঁজতে খুঁজতে এতদিন রায় কার্যকর করতে পারলাম না, আর উনি নিজেই ফাঁসিতে ঝুলতে চায়, মতলব ভালো না। কারণ বাদশা জিজ্ঞেস করছে, তুমি ফাঁসিতে ঝুলতে চাও কেন? তো পীর বলতেছে, আমি শাস্ত্রে পাইছি, বগলাবাসী শুধু এমনি শাস্ত্রে পাইছি, আজকের এই দিনে এই আজব দেশে ফাঁসিতে ঝুলে যে মরবে তারই সন্তান এই দেশের পরবর্তী রাজা হবে। বাদশা কয়, চালাকি পাইছো? আমি তো বুড়া হয়েছি, তা আমি ফাঁসিতে ঝুলি, আমার ছেলেই রাজা হবে। যেখানে আমানত থাকে না সেখানে ন্যায় বিচার থাকে না, যেখানে ন্যায় বিচার থাকে না সেখানে আমানতদারি থাকে না, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়। ঠিক কিনা বলে? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, জিন্দেগির সব কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দিবেন। আমরা তা পারবো না। শয়তান আমাদের বিভ্রান্ত করতে পারবে নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে হবে। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মূল আলোচনায় চলে যাই। আমরা তেলাওয়াত করেছি সূরা নাহাল থেকে। বলেন তো কোন সূরা? এই লোকগুলো দাঁড়ায় আছে কেন? দেখেন আমাদের, না না আপনারা বললেন না, আমি বলি, আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরাও আসে। ওরা বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমরা বসতে বলি না। ওই রকম ছাড়া মুসলমান যারা আল্লাহর হস্তে বসেন, গাড়ি ছাড়েন, মাহফিলে বসেন। মাহফিলে বসার আদব আছে। অনেকে চাইলেও বসতে পারবে না। কিছু লোক জিন্সের প্যান্ট লাগায় আসছে, ও তো বসতে গেলেই চিচেন ভাগ, ঠিক কিনা? দেখেন তো এখন পরিবেশটা কত সুন্দর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বক্তব্যের মানুষ যতটুক নিয়ত করছে আল্লাহ ততটুক দিছেন। কথা বলেন, যতটুক নিয়ত করছে ততটুক আল্লাহ তাআলা দিচ্ছে। সম্মানিত সুধী, আসুন মূল আলোচনায় চলে যাই। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রত্যেকটা অক্ষরের নূর আমাদের অন্তরে বিকশিত হয়। পারবেন না? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আরেকটা বালিশ দিলে ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আন-নাহল 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ১,৫০০ বছর আগে আল্লাহ হুকুম করেছেন, নির্দেশ করেছেন সকল মুমিনদেরকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন আদলের, ইনসাফের, ন্যায় বিচারের, ওয়াল ইহসান, সদাচরণের। কথা বুঝতেছেন? ওয়া ইতা'i যিল কুরবা, আর নিকট আত্মীয়দেরকে দান করার। তিনটা আদেশ। ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, আর তিনি তোমাদেরকে নিষেধ করেন অশ্লীল কাজ থেকে, নিষিদ্ধ হারাম কাজ থেকে এবং জুলুম থেকে। একটি আয়াতে আল্লাহ তার বান্দাদেরকে 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। বলেন তো আদেশ কয়টা? নিষেধ বিধান কয়টা মোট? মাশাআল্লাহ, বুঝতেছেন। আমরা প্রত্যেক মুসলমান যারা বেনামাজি, তারাও বেনামাজি কাদের বললাম? যারা সাপ্তাহিক নামাজি, জুমার দিন মসজিদে যায়, এরকম বেনামাজিরাও প্রতি বছর কমসে কম 52 বার এই আয়াত শোনে। কতবার? বেনামাজিরাও। কেন? কারণ প্রত্যেক জুমা মসজিদের খতিব দ্বিতীয় খুতবায় এই আয়াত তেলাওয়াতের পর মিম্বর থেকে নামে। সেজন্য প্রত্যেক লোককে, নামাজি বেনামাজি সবাই, এই আয়াত প্রতি বছর কমসে কম কতবার শোনে। কিন্তু সীমাহীন দুঃখের বিষয়, অধিক সংখ্যক মুসলমান আমাদের দেশে এই আয়াতের অর্থ, ব্যাখ্যা এবং শিক্ষা থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা একটি আয়াতে 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাপারে তিনি বলেন, আজমাউ আয়াতিন ফি কিতাবিল্লাহ
আল্লাহর কোরআনে এমন একটা আয়াত যেখানে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। যেই একটা আয়াতকে মানবে সে সমস্ত ন্যাক আমল করতে পারবে, আর তার দ্বারা সমস্ত খারাপ কাজ বর্জন করা সম্ভব হবে। এই একটি আয়াতের শিক্ষা গ্রহণ করলে আপনি একজন পরিপূর্ণ মুমিন হতে পারেন, মুসলিম হতে পারেন, আলোকিত জীবন গঠন করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বিধান কয়টা? আদেশ কয়টা? নিষেধ? প্রথম আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন ন্যায় প্রতিষ্ঠার, ন্যায় বিচারের, ইনসাফের। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে ন্যায় বিচার বেশি না কম? খুঁজেই তো পাবেন না। শুধু আমাদের সমাজ আর দেশ না, পৃথিবীর কোথাও আপনি জাস্টিস, ন্যায় বিচার পাবেন না। সব জায়গায় বিচারের নামে প্রহসন হয়, বিচারের নামে অবিচার হয়। আগে বলা হতো বিচারের বাণী নিভৃতে কাঁদে, আর এখন বলতে হয় যে না, বিচারের বাণী আদালতে উলঙ্গ হয়ে হাউমাউ করে কাঁদে। ঠিক না? এখন আর নিভৃতে কাঁদে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সংসার জীবনে ইনসাফকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হুকুম করেন, আল্লাহর নির্দেশ হচ্ছে তোমাদের উপর তোমরা আমানতকে যথাস্থানে সুপর্দ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন তোমরা বিচার করবে তোমাদের মধ্যে ইনসাফের সাথে বিচার করবে, ন্যায়ের সাথে বিচার করবে। সুবহানাল্লাহ বলবেন না? আদালত আর আমানত এক সূত্রে গাথা। আদালত আর আমানত, যেখানে আমানত নাই ওখানে আদালত নাই, যেখানে আমানতদারি নাই সেখানে ন্যায় বিচার নাই, যেখানে ন্যায় বিচার নাই সেখানে আমানতদারি থাকতে পারে না। সারা দুনিয়া থেকে আজকে সুবিচার উঠে যাচ্ছে, তার প্রধান কারণ কোরআন ও সুন্নাহর আইনকে না মানা। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমানতের খেয়ানত করা। কথা বুঝতেছেন? সেজন্য ন্যায় বিচার আর আমানতকে আল্লাহ এক সূত্রে গেঁথে দিয়েছেন। আমানতের খেয়ানত কি তা কি তো আমরা বুঝি না। যখন আপনি আমানতের খেয়ানত করবেন সেখানে সুষ্ঠু বিচার হবে না, ইনসাফ হবে না, ন্যায় বিচার হবে না, সেখানে অবিচার হবে। আমানতের খেয়ানত আমরা বুঝি না, একটা বুঝি আর একটা বুঝি না। যেটা বুঝি ওইটা কি, আপনি একজন দায়িত্বশীল মানুষ, সরকার গম দিয়েছে 10,000 টন, 8,000 টন খাইলেন, 2,000 টন দিলেন, এটা আমানতের খেয়ানত। এটা আমাদের দেশে নাই। নারায়ণগঞ্জে কম। ডিজিএফ কার্ড পাইছেন 200, 150 রাখলেন, 50টা বিলি করলেন, এটা আমানতের আছে না? আমি মহিউদ্দিনের কথা বলি না। আচ্ছা বলেন, মহিউদ্দিন যে বললো আমি দিয়া দেই, আমি তো তার নাম নেই নাই। এটা খোলা মনে বলে দিছে। সম্মানিত শুধু এই আমানতের খেয়ানত আপনারা বুঝেন না? আরেকটা বুঝেন না। কোনটা বুঝেন না আমি বলে দিচ্ছি। সহিহ আল বুখারী কিতাবুল ইলমের হাদিস, আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করছিলেন। এমন সময় এক বেদুইন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, মাতা সাআ, কিয়ামত কবে?
আমাদেরও জানতে মন চায় না, কিন্তু আল্লাহ কিয়ামতের সন তারিখ গোপন রাখছেন। আমাদের দেশে কিছু বক্তা বের হয়েছে, হাইব্রিড বক্তা, ওনারা শুনি ডেট ঘোষণা করতেছে মাহদি অত সালে আসবে। দেখেন না ইউটিউবে, 23 সালে মাহদি আসবে, আগে বলছে 22-এ আসবে, এখন 22 গেছে বলে 26-এ আসবে, 26 গেলে বলবে 30-এ আসবে। আমাদের কাজ হচ্ছে বিশ্বাস করা ইমাম মাহদির প্রকাশ ঘটবে কিয়ামতের আগে। কত সালে কবে তা তো বলার সুযোগ নেই, আছে? কারণ আল্লাহ তাআলা সন তারিখ গোপন রাখছেন। কথা বুঝতেছেন ভাই? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত উঠান তো। একজন উঠাইছে হাত। বাস 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 হয়ে গেছে, এবার মোটামুটি চলবে। ওরা আগে আসছে তো, গবাদি পশুর মতো কাজ করছে ওরা, টেবিল একটা ভালো ব্যবস্থা করে নাই। বললে তো হইতই, ঠিক না? আমি তো বুঝি বক্তব্যের মানুষ, ধনী মানুষ, ঘরে টেবিল নাই, ও চাইটাকে হয় নাকি? সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন তো? যে কথা বলছি, এখন সাহাবী প্রশ্ন করছেন মাতা সাআ, কিয়ামত কবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না। নসিহত শেষ করে আল্লাহ রাসূল বললেন আইনা উরাহু সাইল আনি সাআ, কিয়ামতের ব্যাপারে যে প্রশ্ন করছে লোকটা কই? সাহাবী বসা ছিলেন, তিনি বললেন হা হা আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আছি। কান পেতে শুনে রাখো মুসলমান, আমানতের খেয়ানত কি? আল্লাহর হাবিব বললেন ইদা দুগিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, ও সাহাবী, যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। সাহাবী তাৎক্ষণিক প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানত কিভাবে নষ্ট করা হয়? আল্লাহর হাবিব জবাব দিলেন ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য, অদক্ষ, অপাত্রে দায়িত্ব অর্পণ করা হবে সেটাই আমানতের খেয়ানত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। অদক্ষ, অযোগ্য, অপাত্রে দায়িত্ব অর্পণ করা আমানতের খেয়ানত। এটা আমাদের সমাজে আছে। যিনি পীর হওয়ার যোগ্যতা রাখে না তিনি পীর হচ্ছে বাংলাদেশে। দাদা পীর, বাবা পীর, নাতি জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ, হে হয়ে গেছে পীরানে পীর দস্তগীর। ঠিক কিনা? পীরানে পীর, যে পীর হওয়ার যোগ্য না সে পীর হচ্ছে। যে ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে না বাংলাদেশে তারাই ফতুয়া দেয়। মসজিদে ইমাম সাহেবের ফতুয়া চলে না, এলাকার 420 যে হে ফতুয়া দেয়, তা লম্বা ফতুয়া। ঠিক কিনা? ইমাম সাহেবের কথা চলে না মিম্বরে। নামাজের সময় ঠিক করবে ইমাম সাহেব, সময় ঠিক করে মুসল্লি। ইমাম সাহেবের বয়ান লম্বা হলে দেখা যায় সভাপতি কাশি দেয়, সিগন্যাল দেয়, বয়ান খাটো করেন। এই সমাজের বল্টু চৌধুরীরা ঈদগাহে যেও ঝামেলা করে, রোজা তো একটাও রাখে না, আর ঈদগাহে যে প্রথম কাতারে বসে। কথা বলেন, ঈদগাহে যে জুমার দিন হাজার হাজার লোক, ইমাম সাহেব একটু নসিহত করতেছে, 5 মিনিট বেশি হইলেই বলে আরে খাটো করেন। বেটা তুমি একটা রোজাও রাখো নাই, তুমি চোর, তুমি ঈদগাহে আসছো কেন? এই ঈদগাহ তো তোমার না, রোজাদারের জন্য, ভোজদারের জন্য না। সব জায়গায় অযোগ্য, অদক্ষ, অপাত্রে দায়িত্ব দিচ্ছি আমরা। যিনি পীর হবার যোগ্য না তিনি পীর হচ্ছেন, যিনি ফতুয়া দেওয়ার যোগ্য না তিনি ফতুয়া দিচ্ছেন, যিনি নেতা হবার যোগ্য না তিনি নেতা হচ্ছেন।
এটা আমানতের খেয়ানত। এটা কি? এটা কিয়ামতের বড় আলামত। যেখানে আমানত থাকে না সেখানেই হয় আদালত থাকে না। কথা বলেন, ন্যায় বিচার ইনসাফ ওখানে থাকে না, আমানত যেখানে থাকে না। আমার একটা গল্প মনে পড়ছে, বলবো? হ্যাঁ বলি, ছোট্ট করে বলি। এক পীর আর এক খলিফা রওনা দিছে, বুঝলেন? গেছে আজব দেশে। কোথায়? এটা গল্পের দেশ, এটা মানচিত্রে নাই, এটা গল্পের দেশ। ওখানে যে পীর আর মুরিদ তো অবাক। ওই দেশের সব জিনিসের এক দাম, স্বর্ণের যে দাম লোহার ওই দাম, রেশমের যে দাম তুলার সেই দাম, মূলা যত দর ঘিয়ে ভাজা খাজা তত দর, তেল যত টাকা সের ঘি তত টাকা সের। এখন পীর সাহেব দোয়া ইউনুস পড়তেছে, মুরিদকে হুজুর কি হয়েছে? কয় না, এই দেশে বিচার নাই। বলে কেন? বলে কই বিচার আছে? সব কিছুর এক দর হয় কেমনে? এই দেশে বিচার। তা আমি ভাগলাম, কই কেন? যে এই দেশে যে কোনো সময় বিপদ আসতে পারে। খলিফা কয় হুজুর থাকি তো আপনার সাথে ভালো ভালো খাইতে, আর এমন দেশে আইসা পড়লাম, এমন দেশে পৌঁছলাম যেখানে সব এক টাকা সের, জম্মের মতো ঘি কিনবো আর খাজা খাবো। আপনি আপনার পথ ধরেন, আমি আমার পথ ধরি। এখন মুরিদ কয়, পীর তো চলে গেছে, কয় দেখ বিপদ আছে সামনে, এইরকম খাইয়া মরলেও শান্তি আছে। চলে গেছে পীর। ঘটনাচক্রে ওই দেশে এক চোর গৃহস্থের বাড়িতে চুরি করতে গেছে। দেয়াল ছিল দুর্বল, দেয়ালের আঘাতে চোর মারা গেছে। এখন সেই দেশে চোর চোরটা অ্যাসোসিয়েশন আছে। কি চোর চোরটা? ওরা সব মিছিল বের করছে যে একটা লোক অভাবের তাড়নায় চুরি করতেই পারে, তাই বলে গৃহস্থের দেয়ালে চোর মরবে তা তো মানা যায় না। চোরেরও তো একটা মানবাধিকার আছে। সে দেশে আদালত রায় দিছে, ঠিক আছে গৃহস্থকে গ্রেফতার করো। সে যদি ওয়ালটা মজবুত বানাইতো তো চোর চুরি করে সেফ এক্সিট, নিরাপদে যাইতে পারতো বাড়িতে, লোকটা মরে না, বুঝলেন? গৃহস্থ আদালতে দাঁড়ায় বলে, স্যার দোষটা আমার না, দোষ আমার না, মিস্ত্রির দোষ। আসছে মিস্ত্রি, বলে স্যার দোষ আমার না, ইটা ছিল 2 নম্বর। তুমি খালাস, ডাকো ইট ভাটাওয়ালারে ডাকো। আসছে, স্যার দোষ তো আমার না, যে শ্রমিক পানি আর মাটি ছানা করছে ও ঠিক মতো করে নাই। এবার ঠিক আছে তোমরা সবাই খালাস, শ্রমিককে ডাকো। আসছে শ্রমিক, ক্ষুধার্ত, বুভুক্ষ, ও শরীরে গোশত নাই, শক্তি নাই, এজলাসে দাঁড়ায়া বাতাসে নড়তেছে। রায় ঘোষণা করা হলো, শ্রমিককে বলা হলো তুমি যদি ঠিক মতো ইট বানাইতা দেওয়ালটা মজবুত হইতো, দেওয়ালটা মজবুত হইলে চোর মারা যায় না, অতএব তোমার ফাঁসি। ক্ষুধার্ত মানুষ, ওর মুখে তো প্রতিবাদের ভাষাও নাই, ফাঁসিকে মেনে নিছে। এখন সে দেশে ফাঁসি কার্যকর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল ছিল ওইখানে। স্টেডিয়ামের মধ্যে রাজা, উজির, মন্ত্রী সব আসছে। ফাঁসির আগে ট্রায়াল হচ্ছে। ফাঁসির রশি যখন তার গলায় দিছে, দেখে গলা চিকুন, রশি মোটা। বুঝলেন না? কিন্তু আমানত নাই তো, সুবিচার নাই, বিবেকও, রশি টাইট দেওয়ার বুদ্ধি আর হয় না। গভর্নমেন্ট ঘোষণা করলো NSI DGFI সারা দেশে খোঁজো, বিচারের একটা রায় তো কার্যকর করতেই হবে, অতএব দেখো মোটা গলা কার আছে দেশে। এখন সারা দেশে
ডিজিএফআই এনএসআই ওই দেশও তো গোয়েন্দা সংস্থা ছিল, তারা মানুষ পাইলেই ফিতা দিয়া গলা মাপে। ওই যে পীরের সোসা মুড়িটা এতদিন ঘি আর খাজা খাইছে, এতদিনে গলাটা 50 ইঞ্চি মোটা হচ্ছে। এর 2 হাতে হ্যান্ডকাপ আর ডান্ডা বেরি লাগায় তুলে আনছে। মূল ফাঁসির আগে ট্রায়াল দিছে। জল্লাদ রশি গলায় দিয়া কয়, স্যার মিয়া ফিল মিয়া, 100-এ 100 এটাই চলবে। এবার ফাঁসির মঞ্চে তাকে দাঁড় করানো হয়েছে। 2-4 মিনিট পর ফাঁসি। ঘুরতে ঘুরতে পিশাব আসছে, চোখের ইশারায় কয়, বলছিলাম এই দেশে আমানত নাই, ন্যায় বিচার নাই। তো ন্যায় বিচার নাই, বিপদ আছে, তোর বিপদে পড়লিনি। কয় বাবা পরে জুতা দিয়া পিটেন, এখন বিপদ থেকে উদ্ধার করেন। পিশাব কয়, তুই চিন্তা করিস না, এই দেশে মরাও সহজ, বাঁচাও সহজ। এবার পীর হম্বিতম্বি করে আসছে, একে রাখো, কারো ফাঁসি হবে না, আজকে ফাঁসিতে ঝুললে আমি ঝুলবো। সব স্তব্ধ হয়ে গেছে যে আমরা মোটা গলা খুঁজতে খুঁজতে এতদিন রায় কার্যকর করতে পারলাম না, আর উনি নিজেই ফাঁসিতে ঝুলতে চায়, মতলব ভালো না। কারণ বাদশা জিজ্ঞেস করছে, তুমি ফাঁসিতে ঝুলতে চাও কেন? তো পীর বলতেছে, আমি শাস্ত্রে পাইছি, মোগলা পাইছি, শুধু এমনি শাস্ত্রে পাইছি, আজকের এই দিনে এই আজব দেশে ফাঁসিতে ঝুলে যে মরবে তারই সন্তান এই দেশের পরবর্তী রাজা হবে। বাদশা কয়, চালাকি পাইছো? আমি তো বুড়া হয়েছি, তা আমি ফাঁসিতে ঝুলি, আমার ছেলেই রাজা হবে। যেখানে আমানত থাকে না সেখানে ন্যায় বিচার থাকে না, যেখানে ন্যায় বিচার থাকে না সেখানে আমানতদারি থাকে না, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়, ঠিক কিনা বলে?